কামলিপুর নামের এক গ্রাম ছিল। সেই গ্রামে এক লোক থাকত, যার নাম ছিল মহসিন। মহসিনের একটা মেয়ে ছিল। মহসিনের মেয়ের নাম ছিল রিয়া। মহসিনের দুইটা গাভী ছিল। রিয়া ওই দুই গাভীকে খুব ভালোবাসতো আর তাদের খুব খেয়াল রাখত। বাবা, গাইগুলোর খাবার শেষ হয়ে গিয়েছে, তুমি যেয়ে এই গাইগুলোর জন্য খাবার নিয়ে এসো। মা, তুমি গরুগুলোর কাছে বসো, আমি এখনই যে ঘাস নিয়ে আসছি গরুগুলোর জন্য। আচ্ছা ঠিক আছে বাবা, তাড়াতাড়ি নিয়ে এসো। আরে তুই কি সারাদিন এই গরুগুলোর পিছনেই থাকবি? তোর কি কোনো পড়ালেখা নাই নাকি? এভাবে আর কতদিন চলবে? আরে মা, এই দুটো গাই তো আমার বন্ধু, ওদের দুজনকে ছাড়া তো আমি থাকতেই পারবো না। পড়ালেখা আমি রাতের বেলা করে নেব, তুমি এখান থেকে যাও তো মা, আমাকে আর বকো না এসব নিয়ে। এই দুইটা গাই যখন থেকে ছোট তখন থেকেই তুই এদের পিছনেই লেগে আছিস। এত ভালোবেসে কি হবে বলতো? এদের তো বিক্রি করেই দিতে হবে। আর যত যাই বলিস না কেন, ওরা আমাদের পরিবারের একটা অংশই হয়ে গিয়েছে, কিন্তু ওদেরকে একদিন না একদিন তো বিক্রি করে দিতেই হবে, বল? হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ, ওদেরকে বিক্রি করে দিতে হবে, কিন্তু আমি চাই না ওদেরকে কখনো বিক্রি করতে। এই লালু আর কালু আমাদের সব কথা শুনে। তখনই রিয়ার বাবা এসে পড়ে ঘাস নিয়ে, আর রিয়াকে বলে, এই নাও মা, অল্প কিছু ঘাস নিয়ে এসেছি, ক্ষেতের মধ্যে পানি জমে গিয়েছে, এই কারণে বেশি ঘাস আনতে পারিনি। আজকের দিন এতটুকুই হয়ে যাবে মনে হচ্ছে। ঠিক আছে বাবা, এতটুকুই আজকে হয়ে যাবে, আমাকে দাও, আমি ওদেরকে খাইয়ে দিচ্ছি। এরপর রিয়ার বাবা ঘর থেকে বাহিরে যায়, আর রিয়া গরু দুটোকে খাবার খাওয়াতে থাকে। আরে এই গরু দুটো নিজে নিজেই খেয়ে ফেলবে, তুই আয় ঘরে আয়, তোর পড়ালেখা কর আর নিজের খাবারগুলো আগে খেয়ে নে, তুই সুস্থ থাকলেই না এদেরকে খাওয়াতে পারবি। আরে মা, তুমি তো জানোই আমার হাতের খাবার ছাড়া ওরা তো খাবারই খায় না, এদেরকে ফেলে রেখে আমি কিভাবে যাই? ওদের খাবার খাওয়া হোক, তারপরে আমি আসছি, তারপর খেয়ে নিব আমি, তুমি চিন্তা করো না তো মা। আমার কথা তো তুই কখনোই শুনিস না, তোকে বলেও কিছু হবে না, আমি চললাম, কুয়া থেকে পানি আনতে গেলাম, তুই খেয়ে নিস, কিন্তু আবার না খেয়ে এখানে বসে থাকিস না। এরপর রিয়ার মা কুয়া থেকে পানি আনার জন্য চলে যায়। সেখানে কিছু মহিলা ছিল। রিয়ার মাকে দেখে একটা মহিলা রিয়ার মাকে বলল, আরে বোন, কিছুদিন পরেই তো কোরবানির ঈদ, আর আমি এবার শুনেছি গরুর দামও নাকি বেশ চড়া বাজারে। আমাদের গরুগুলো তো এখনো অনেক ছোট, এই কারণে বিক্রি করতে পারবো না, ভেবেছি আগামী বছর বিক্রি করব। হ্যাঁ বোন, আপনি তো ঠিকই বলেছেন, গরু সামলাতে যে কি কষ্ট বলে বোঝানো যাবে না। বেশি দাম কেন হবে না? এত কষ্ট করে পালার পর যদি দাম না পাওয়া যায় তাহলে কেমন হবে? একটা গরু পালতে অনেকটা বছর সময় লেগে যায়। হ্যাঁ তুমি ঠিকই বলেছ, তোমার কাছে তো দুইটা গরু আছে, তুমি তো এবার এগুলোকে বিক্রি করতে পারবে, তোমার গরু তো বেশ বড়ই হয়েছে। হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমিও তাই চিন্তা করছি। দেখি ওর বাবা বাড়িতে আসলে বলবো, দেখি কি বলে, যদি বিক্রি করতে বলে বিক্রি করে দেব, এছাড়া আর কোনো উপায় নেই। এগুলো পালতে অনেক খরচ আর কষ্ট তো আছেই। হ্যাঁ গরু তো বড় হয়েছে, বেচা তো দরকার, না হয় কখন যে কি হয়ে যায় বলা যায় না, মরেও তো যেতে পারে। আর আমরা তো এই গরুদের বাচ্চাদের মতো লালন পালন করি, এই কারণে এগুলো তো কেটেও খেতে পারবো না, বিক্রি করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় থাকে না, আমাদের অনেক কষ্ট। আচ্ছা ঠিক আছে বোন, আমি তাহলে আজ আসি, রিয়ার বাবা বাড়িতে এসে পড়বে, আরেকদিন আমরা দুজন কথা বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বোন, আবার দেখা হবে। এরপর রিয়ার মা বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পরেই রিয়ার বাবা বাড়িতে এসে পড়ে। আরে গিন্নি, অনেক ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খাওয়ার জন্য দাও না। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি দিচ্ছি, তুমি এখানে বসো। কি করব কিছুই বুঝতে পারছি না, ক্ষেতের মধ্যে পানি ভরে গিয়েছে,
কোনো ফসলই হচ্ছে না। আর কত যে ঋণ করে জীবন চালাবো কিছুই বুঝতে পারছি না। বাজারে সব কিছুর দাম এখন আকাশ চড়া। এভাবে আমাদের দিনগুলো কিভাবে কাটবে সেটা ভেবে ভেবেই মরে যাব মনে হচ্ছে। তুমি চিন্তা করো না, উপরওয়ালা তো আছেই, সে কোনো না কোনো চিন্তা তো আমাদের জন্য করেই রেখেছে, তাই না? হ্যাঁ, আমিও তো সেই আশাতেই আছি, উপরওয়ালা আমাদের জন্য হয়তো ভালো কিছুই রেখেছে। আরে আমি তো শুনলাম গায়ের দাম নাকি অনেক বেশি, তুমি কি তোমার গায়ে দুটো বিক্রি করবে? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, বাজারে গরুর অনেক দাম। তাহলে আমাদের গায়ে দুটো বিক্রি করে দাও। আমাদের এই অভাবের সংসারে আমরা আর কি করব বলো, বিক্রি তো করতেই হবে। আরে, এটা তুমি কি বলছো? এই দুইটা গরু তো আমাদের পরিবারের সদস্যর মতো হয়ে গিয়েছে, ওদেরকে আমরা কিভাবে বেচবো বলো? এই গাইগুলো বিক্রি করা ছাড়া কি করা যায় সেটা আমি দেখছি, তুমি চিন্তা করো না। আমি একটা কথা বলি, জমিদার বাবুর কাছে একবার যাও না, আর যে দেখো কিছু টাকা ঋণ করে আনতে পারো নাকি, সেই টাকাগুলোকে কাজে লাগিয়ে কিছু একটা করার চেষ্টা করো। এরপর আমরা তার ঋণ কিছুদিনের মধ্যে পরিশোধ করে দেব। আচ্ছা ঠিক আছে, আমি খাবার খেয়ে আজই যাব জমিদারের বাড়িতে, দেখি উনি কি বলে। এরপর রিয়ার বাবা খাবার খেয়ে তাড়াতাড়ি করে জমিদারের বাড়িতে যায়, আর জমিদারকে যেয়ে বলে, জমিদার বাবু, আপনি বাড়িতে আছেন? ওরে কেউ রে এভাবে চেঁচামেচি করছে? এরপর জমিদার বাবু ঘর থেকে বাহিরে আসে। ও, তুই কেন এসেছিস এখানে? টাকা দিতে এসেছিস নাকি আবার টাকা নিতে এসেছিস? জমিদার বাবু, আমাদের অবস্থা খুবই খারাপ, আর বাজারের সমস্ত কিছুর দাম অনেক বেশি। কোনো কাজকর্ম নাই, এভাবে দিনটা খুব কষ্টে যাচ্ছে। আপনি কি কিছু টাকা উধার দিতে পারবেন? তাহলে আমাদের অনেক উপকার হতো। আমি সেই টাকাটা কাজে লাগিয়ে একটা ব্যবসা করে নিতাম। ব্যবসায় যদি লাভ হতো, সেই লাভের অংশ থেকে আপনার ঋণটা পরিশোধ করে দিতাম। আমি আর তোকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। আগের ঋণগুলো আগে শোধ কর, তারপরে টাকা নেওয়ার কথা চিন্তা করিস। এখন যা এখান থেকে, আমাকে আর বিরক্ত করিস না। এসব শুনে রিয়ার বাবা খুবই কষ্ট পায়, আর সেখানেই নিজের অজান্তেই তার চোখে পানি এসে পড়ে। এরপর রিয়ার বাবা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। বাড়িতে যাওয়ার সময় একটা লোকের সাথে দেখা হয়। আরে ভাই, ঈদ তো সামনেই চলে এসেছে, আর আমি তো শুনেছি তোমার নাকি দুটো গাই আছে, বিশাল বড় বড়। আমি ভাবলাম বাজারে আর কেন ঘুরবো, তোমার যেহেতু দুটো গাই আছে আমাকে একটা দিয়ে দাও, তাহলে খুব ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আপনি কিছুক্ষণ পর আমাদের বাড়িতে আসবেন, আমি আপনাকে আমাদের গরুটা দেখাবো। এই বলে রিয়ার বাবা তাদের বাড়িতে চলে যায়, আর তাদের গরুর সামনে যেয়ে খুব কান্নাকাটি করতে থাকে। বাবা, তুমি কান্না করছো কেন? তোমার কি হয়েছে? মা, তুই আমাকে মাফ করে দে, কেননা আমি তোর লালিকে আজকে বিক্রি করে দেব। আমাদের সংসারের অবস্থা খুবই খারাপ, আমরা আর পারবো না ওদেরকে টাকা পয়সা খরচ করে লালন পালন করতে। আর অনেক ঋণও হয়ে গিয়েছে, এগুলোও পরিশোধ করতে হবে। কি বাবা, তুমি এসব কি বলছো? আমাদের ঘরের সদস্য ওরা, আর ওকে তুমি বিক্রি করে দেবে? তার মানে কি তোমাকে জমিদার বাবু কোনো টাকা পয়সা দেয়নি? না, আমাকে কোনো টাকা পয়সা দেয়নি, উল্টো অপমান করে আমাকে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এখন আর কি করার বলো তো, গরিব হয়ে জন্মেছি, অপমান তো সহ্য করতেই হবে। আর এই লালুকে বিক্রি করা ছাড়া তো আমাদের কাছে কোনো উপায়ও নেই। বিক্রি করে দিলেই হয়তো আমাদের জন্য ভালো হবে। এই কথা বলতে বলতে তাদের ঘরে সবাই কান্না করতে থাকে। তখনই সেখানে সেই লোকটা এসে পড়ে, যেই লোকটা গরু কিনতে চেয়েছিল। আরে ভাই, গরুর দাম কত? আপনি কত দিতে চান বলুন, আপনি যা দিবেন তাতেই হবে। এইটা তো গরু না, এটা তো আমাদের ঘরের সদস্য। আর ভালোবাসার জিনিসের কোনো দাম হয় না ভাই। অনেক ভালোবাসা দিয়ে ওকে লালন পালন করেছি, বাধ্য হয়ে বিক্রি করতে হচ্ছে। এছাড়া যে আমাদের কাছে কোনো উপায় নেই। আপনি যা খুশি তাই দিয়ে যান,
আমরা হাসি মুখে তাই নিয়ে নেব। আমার লালি আজকে আমাকে ছেড়ে চলে যাবে, আমার খুব খারাপ লাগছে। কত বছর ধরে গাই দুটোকে তুই লালন পালন করছিস, তোর জন্য ভেবেও তো আমার খুব খারাপ লাগছে রে মা। কিন্তু আমরা তো কিছুই করতে পারবো না, কোরবানির জন্য হলে এদেরকে আমাদের কোরবান করতেই হবে। এরপর রিয়া গরুকে জড়িয়ে ধরে খুব কান্না করতে থাকে। আমি এই গরুটাকে ঈদ আসা পর্যন্ত খুব খেয়াল রাখবো। তোমাদের মধ্যে এই গরুর জন্য এত ভালোবাসা দেখে আমার খুব খারাপ লাগছে। আমি এই গরুটার এই কয়দিন খুব যত্ন নেব। এরপর সেই লোকটা রিয়ার বাবাকে টাকা দিয়ে গরুটাকে নিয়ে সেখান থেকে চলে আসে। গরু যেতে যেতে কান্না করতে থাকে। আরে এটা কি? গরুও দেখি কান্না করছে, তার মানে গরুও সবকিছু বুঝতে পারে। ওর যে কিছুদিন পর কুরবানি হয়ে যাবে এটাও বুঝতে পারছে। আর এতগুলো ভালোবাসার মানুষকে রেখে ও আমার সাথে চলে যাচ্ছে, এর জন্য ওর হয়তো খুব খারাপ লাগছে। আমি ওকে খুব লালন পালন করবো এই কদিন। এই বলে সেই লোকটা গরুটাকে নিয়ে তাদের বাড়িতে চলে যায়। আর ঈদ আসা পর্যন্ত খুব খেয়াল রাখে গরুটার। অনেক দিন অপেক্ষা করার পর সেই দিন এসেই পড়েছে, গরু কোরবানির দিন। আশেপাশের সব মানুষেরা অনেক বেশি খুশি, গরু কোরবানি হবে। কিন্তু সেই লোকটি অনেক কান্না করতে থাকে, কারণ সেই লোকটি গরুটার খুব যত্ন নিয়েছিল আর তার প্রতি অনেক মায়া জন্মে গিয়েছে তার মধ্যে। কিন্তু তারও কিছু করার নেই, গরুটাকে তো আল্লাহর খুশির জন্য কোরবানি করতেই হবে। এরপর সবাই মিলে না চাইতেও গরুটাকে কোরবান করে দেয়। সেই গরুটা একটা পরিবার থেকে আলাদা হয়ে গিয়েছে। গরুটা সব কিছু বুঝতে পেরেছে, কিন্তু সেও নিজেকে আল্লাহর পথে কোরবান করে দিয়েছে। এরপর সবাই ঈদের দিন খুবই আনন্দ করতে থাকে, কিন্তু কেউ জানে না এভাবেই কোরবানির ঈদে সবাই তার পছন্দের জিনিসটা কোরবান করে দেয় একমাত্র আল্লাহর খুশির জন্য। আর আল্লাহকে খুশি করার মাধ্যমে সবাই অনেক বেশি খুশি হয়। আর এটাই হচ্ছে কোরবানির ঈদের আনন্দ। গল্পটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর কে কে আমাদের এই গল্পটি পুরোটা দেখেছেন তাদের নাম কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার অন্য কোনো নতুন গল্প নিয়ে। আর আপনারা কি ধরনের গল্প দেখতে চান এটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন।